আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নবম শ্রেণীর অষ্টম সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্টটা দেখব। তো এখানে কোশ্চিন দেওয়া নাই, কোশ্চিন কিন্তু তোমরা দেখে নিবা এবং জাস্ট এখানে সলভটা দেওয়া আছে, তোমরা এখানে সলভটা দেখতে পারো। দেখো যে কি প্রথমে কোশ্চিন অনুযায়ী আমরা এটা সলভ করব, ঠিক আছে। এমন দুটি ত্রিমাত্রিক বহুপদী হলো, আমাদের ত্রিমাত্রিক বহুপদী বের করতে বলছে। তো দুটি ত্রিমাত্রিক বহুপদী আমরা নিলাম। দেখো এটা হবে কিউব, ঠিক আছে। দেখো তো পি এক্স ইকুয়াল 3x কিউব মাইনাস 12x একটা নিলাম, আর কিউ এক্স নিলাম 3x কিউব মাইনাস 18x স্কোয়ার প্লাস 36x মাইনাস 24, যাদের একটি সাধারণ উৎপাদক হইতে পারে আমাদের x মাইনাস 2 এবং ধ্রুবপদ 24, এবং অন্য উৎপাদকগুলি হবে কি একমাত্রিক। আচ্ছা, বহুপদী দুটির একটিকে হর অন্যটিকে লব ধরে গঠিত ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা হলো। এখন দেখো একটাকে লব ধরছি আমরা, আরেকটাকে হর ধরছি, ঠিক আছে। হর আর লব ধরে আমরা এটাকে এখন হিসাব করব। এই হিসাব করার জন্য দেখো পি এক্স বাই কিউ এক্স ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস 12x বাই 3x কিউব মাইনাস 18x স্কোয়ার প্লাস 36x মাইনাস 24, এগুলো তোমরা জানো, তাই আমি একদম তোমাকে এসব বলতেছি না, ঠিক আছে। জাস্ট তুমি লব আর হর ধরে ভাগ করে দিবা, তাহলে এরকমই একটা ফর্ম পাবা। এখন দেখো এখানে পি এক্সটা আমরা বের করে নেব, ঠিক আছে। পি এক্সটাকে কি দেখো 3x স্কোয়ার মাইনাস 12x, এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা কি 3xটাকে কমন নেই, 3x স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো কি এক্স স্কোয়ার মাইনাস, এটা হবে কি 3x কিউব হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার না কিউব হবে, তাহলে 3x কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 4। তো 3x আবার থাকলো এক্স স্কোয়ার মাইনাস 4কে 2 স্কোয়ার করা যায়, তো এক্স স্কোয়ার মাইনাস, এখন এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা পি এক্সের মানটা পাচ্ছি 3x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো দেখো এখন নেক্সটে আমরা কি করি, এখন ঠিক সেমভাবে আমরা কিউ এক্সটাকে বের করে নেব, ঠিক আছে। তো কিউ এক্সটাকে কীভাবে বের করতে পারি, দেখো 3x কিউব মাইনাস 18x স্কোয়ার প্লাস 36x মাইনাস 24, ঠিক আছে। তো এটা তো আমাদের মেইন যেটা আমরা ধরে নিছিলাম সেটা। তো এখন আমরা এখানে 3x কিউব মাইনাস 6x এইটাকে আবার ছোটো করে নিচ্ছি, ঠিক আছে। 6x স্কোয়ার 12x স্কোয়ার এটা করে নেবা, দেখবা সেম হবে, আমি এটা করে নিয়ে করছি, ঠিক আছে। তারপর এখন আবার 3x স্কোয়ার কমন নিলে x মাইনাস 2 আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তারপরে এইখান থেকে আমরা এই দেখো x মাইনাস 2কে বিশ্লেষণ করলাম, ঠিক আছে। বাট 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 12 এইটাকে কিন্তু আবার বিশ্লেষণ করতে হবে। আবার বিশ্লেষণ করলে আমরা শেষে একটা মান পাবো, এই মানটা, ঠিক আছে। এই মানটা আমরা পাবো 3 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, ঠিক আছে, এইটা পাবো। এখন দেখো আমাদের তাহলে আমরা পি এক্স বাই কিউ এক্সের মানটা কী হবে, দেখো 3x কিউব মাইনাস 12x বাই 3x কিউব মাইনাস 18x স্কোয়ার প্লাস 36x মাইনাস 24, যেটা আমাদের আগের ফর্ম ছিল। তো এই ফর্মটাকে আমরা এখন মান বসাবো, পি এক্সের জায়গায় পি এক্সের মান বসাইছি, কিউ এক্সের জায়গায় কিউ এক্সের মান বসাই দিছি, ঠিক আছে। বসায় দেওয়ার পরে দেখো এই যে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2টা কি ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে থাকতেছে কত এক্স প্লাস 2 থাকছে, আর এর পাশে থাকতেছে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 4, এই 3 কিন্তু কাটা, ঠিক আছে। চলো দেখি তারপরে কি আছে। এখন আমাদেরকে ধরে নিতে হবে, ঠিক আছে। এখন আংশিক ভগ্নাংশ কিন্তু বিভিন্ন উপায়ে করা যায়। এখন ধরে নিলাম, দেখো এই যে ফর্মটা পাইলাম সেই ফর্মটা ইকুয়াল ধরে নিলাম, উপরে এ ডিভাইডেড বাই এত আর প্লাস বি বাই এত। আচ্ছা, এখন কি করব আমরা, এইটা 1 নং, হ্যাঁ, এই 1 নং এর উভয় পক্ষে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 1 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা কি পাবো, এক্স ইকুয়াল যখন 1 হবে তখন আমরা জাস্ট বি এর মানটা পাওয়া যাব। এখানে মানগুলো যদি আমরা বসাই দিই, এগুলো তোমরা বসাবা, ঠিক আছে। এখানে বসাইলে দেখবে যে -1 আমরা মান পাওয়া যাচ্ছে। ঠিক সেভাবে আমরা এখন বাকিগুলোর মানও বের করব। দেখো এক্স এখন যদি ইকুয়াল 4 হয়, এক্স ইকুয়াল 4 হলে ওই আগের যে মানটাতে আমরা বসাইছি ঠিক সেইভাবে আমরা ওখানে এক্সের জায়গাগুলোতে শুধুমাত্র 4 বসাবো। এইভাবে 4 বসায় সব কিছু মিলে এ ইকুয়াল কত হবে 8, ঠিক আছে। এ ইকুয়াল মান পাবো 8। তাহলে সুতরাং কত হবে, দেখো সুতরাং এই যে আমরা যে ফর্মটা পাইলাম এক্স ইন্টু এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 4, যেটা একটু আগে ক্যালকুলেশন করলাম, এটাকে যদি আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয় তাহলে ভগ্নাংশটি কি হবে, এই যে এর জায়গায় হবে 8 ডিভাইডেড বাই যা থাকবে তাই, আর বি এর জায়গায় হবে -3 ডিভাইডেড বাই যা থাকবে তাই। এখন এই যে প্লাস দিছিলাম, এই প্লাসে মাইনাসে কত হলো, নিচে এসে মাইনাস হলো, এই কারণে জাস্ট 8 বাই এক্স মাইনাস 4 মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1।
তো এইটাই হচ্ছে অ্যান্সার। আমি খুব ভালোভাবে বুঝাইতে যাচ্ছি না, ঠিক আছে, কেননা এটা যদি আমি বুঝাইতে যাই অনেক সময় লাগবে, আংশিক ভগ্নাংশ অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। তো তোমরা জাস্ট এখান থেকে নিয়ে কপি করে নিতে পারো, ঠিক আছে। আর ম্যাথে কপি করলে কোনো সমস্যা নাই, তাই জন্য এত বোঝাচ্ছি না, ঠিক আছে। কেননা অন্য যদি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট হতো তাহলে তোমরা সেটা করে নিতে পারতা, যে আইডিয়া নিয়ে দেখা যাইতো যে তোমরা নিজের মতো করে করতা। বাট এখানে আইডিয়া নেওয়ার কিচ্ছু নেই, আমার ম্যাথের অ্যান্সার যা হবে ঠিক তোমার ম্যাথের অ্যান্সার তাই হবে, এবং যতজন এই অ্যাসাইনমেন্টটা করতেছে তাদের ম্যাথের অ্যান্সার সেমই হবে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে এইটাই আমার অ্যান্সার, এবং তোমরা এটা হুবহু কপি করতে পারো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হতে যাব। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।